আজকে তোমাদের ভগবানের একটা মূল্যবান জিনিস দর্শন করাবো, যেটা সবাই হয়তো দর্শন করায় না। তো আজকে তোমাদেরকে দর্শন করাবো, কিন্তু শেষ পর্যন্ত কিন্তু ভিডিওটা দেখতে হবে। তো রাধে রাধে বন্ধুরা, সবাইকে আমার চ্যানেলে অনেক অনেক স্বাগত। তোমরা সকলে কেমন আছো? আশা করি খুব ভালো আছো, আর আমিও তোমাদের আশীর্বাদে আর ঠাকুরের আশীর্বাদে কিন্তু ভালোই আছি। তো সকাল সকাল দেখো, গোপাল সোনাকে ভোগ লাগিয়ে আমি কিন্তু টিউশন পড়াতে চলে গেছিলাম রোজকারের মতন। আর তারপরে কিন্তু এসে কিন্তু আমি ওই যে অন্নটা করার আগে দুধটা জাল দিয়ে নিয়েছি। গোপালকে একটু দুধ দেবো ভোগে। আর এদিকে অন্নটা হয়ে গেছে, এক ফুট দিয়ে রেখে দিয়েছি। আর এদিকে রান্নাটাও চাপিয়ে দিলাম। আজকে একটু পাঁপড় ভেজে নিচ্ছি। আমি প্রথমেই প্রায় সময় পাঁপড়টা ভেজে নিই। তো সব দিন বলি পাঁপড় আর কি ভাজা দেখাবো, ওই জন্য আর দেখাই না। তো আজকে ভাবলাম একটু দেখাই, কারণ অনেক সময় ভিডিও অনেক ছোটো হয়ে যাচ্ছে। তো এগুলো দেখালে একটু ভিডিওটা অনেকটা বড় হয়, আর তোমাদেরকে একটু সব কিছু শেয়ার করা হয়ে যায়। তো ওই যে পাঁপড় ভেজে নিচ্ছি দুটো। আর এরপরে আমি করবো আজকে উচ্ছে কুমড়ো ভাজা, পটল ভাজা, আর আলু ভাজা, আর হচ্ছে ভেন্ডি আলু দিয়ে রসা। একদম সিম্পল রেসিপি করবো আজকে, একদম লাইট খাবো। কারণ না, পেটটা আমার খুব আমার পেটের একটা সমস্যা হয়ে গেছে, যে আমি অল্প খেলেও হালকা হালকা খাবার খেলেও অসুবিধা হচ্ছে, আর ভারী খাবার একটু রিচ খেলেও অসুবিধা হচ্ছে। তো জ্বালা সব দিকেই হচ্ছে। ওর জন্য 2-3 দিন আবার একটু হালকা করে খাই, তারপর আবার যেমনকে তেমন খাই। কী করবো, সবসময় তো একই জিনিস খেতে ভালো লাগে না। ভগবানকেও তো একটু ভালো মন্দ রান্না করে দিতে হয় বলো। আর তারপরে যদি ভগবান সেবা নেয়, তখন তো সেটা আমাকেও সেবা নিতে হয়। তো প্রসাদ দেখা আমার দর্শন মাত্র কিন্তু সেবা নিতে হয়, এটা আমাদের বাবা বলেন। তাই আমিও তোমাদেরকে একটু দর্শন বলে দিলাম, যে কোথাও যদি দেখো ভোগ রান্না হচ্ছে, ভগবানের জন্য ভোগের দর্শন করেছো, তাহলে সেই ভোগের প্রসাদ অল্প হলেও পেতে হয়। কিন্তু হ্যাঁ, যদি সেটা গোপালেরই হয়। আর যদি তুমি প্রসাদ বুঝি হও, তাহলে প্রসাদ বুঝিদের ছাড়াই কারোর হাতে তো পাওয়া যায় না। কারণ আমরা বিষয়ের অন্ন পাই না। যদি আমরা সংসারে থাকি, কিন্তু আমাদের উচিত ভগবানের সেবা নিষ্ঠাভাবে করা। তো এই জন্যই অনেকে আমরা সবার হাতে প্রসাদ পাই না। আমরা যেমন গৌরী মঠের একদম বাবাজি ছাড়া কারোর হাতে প্রসাদ পাই না। তো এদিকে দেখো আলু ভাজাটাও হয়ে গেছে, আর এদিকে উচ্ছে কুমড়ো ভাজা হয়ে গেছে, আর এদিকে আলু ভাজাও প্রায় হয়ে গেছে। আর এই আলুগুলো এত নরম হয়ে যায় একটুখানি গেলেই, আমি বুঝতে পারিনি, ঢাকা দিয়েছিলাম, তারপর দেখলাম একটু গলে গলে গেছে। তারপরে আর কী করলাম, আর ঢাকা দেইনি। তারপর আলু ভাজাটা হয়ে গেছে, আলু ভাজাটা নামিয়ে নিয়েছি। আর এদিকে ফোন এসেছিলো, মা ফোনে কথা বলছিল। ততক্ষণ আমি আর গ্যাসটা কামাই দেবো, ওই জন্য আমি অর্ধেক রান্না হয়ে যাওয়ার পরে ভিডিওটা করলাম। তো ভেন্ডি আলু দিয়ে রসা করেছি, কালো জিরা ফোড়ন দিয়ে, একদম সিম্পল রান্না করেছি। ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো দিয়ে, কোনো টমেটো পেস্ট কিছু দিইনি। আর এই যে দেখো, ভোগের থালি দর্শন করো। এই যে সিম্পল রেসিপি। আর অন্নটা আজকে একটু ছড়িয়ে দিয়েছি, কারণ অন্নটা গরম ছিল খুব, ওই জন্য একটু ছড়িয়ে দিয়েছি, যাতে ঠান্ডা ঠান্ডা হয়ে গেলে গোপালের পেতে অসুবিধা হবে না। আর ফ্যানও চালিয়ে দিয়েছি, আর গোপাল একদম ভালোভাবে প্রসাদটা পেয়ে নেবে। আর এদিকে গোপালকে দর্শন করে দিলাম, আর এদিকে আমারও খাওয়া দাওয়ার টাইম হয়ে গেছে, গোপালের সেবাও হয়ে গেছে, এবার গোপালের হয়ে গেছে, এবার আমিও প্রসাদটা পেয়ে নেবো। তো প্রসাদ পাওয়ার পর জানোই তো কত কত বাসন মাজতে হয় প্রত্যেক দিন। আর আমি রান্না করতে করতেও কিন্তু অনেক বাসন মেজে ফেলি, ওই জন্য কিন্তু অনেকটা কম হয়। কারণ বেসিনের মধ্যে কতটা বাসন রাখা যায়, তোমরা তো নিশ্চয়ই আইডিয়া করতে পারো, তাই না? আর তারপরে সন্ধ্যা আরতি করে নিয়ে, আর এদিকে রাতে রান্নাবান্না সবই রয়েছে, শুধু রুটি করছি। আর আজকে গোপালকে রুটিও দেবো, অন্নও দেবো, কারণ অন্ন না অল্প অল্প থেকে যায়, তো আর এটা নষ্ট হয়, আমার খুব খারাপ লাগে। অন্ন নষ্ট করতে নেই, তো অন্নটা গোপালকে দিয়ে দিলে কি হয়, আমি বাধ্য হয়ে খেয়ে নেবো। তো গোপালও প্রসাদের অন্ন দিয়ে দেবো, রুটি দিয়ে দেবো একটা, আমি ওই দুটোই খাবো, তাহলে আমারও পাওয়া হয়ে যাবে। আর এদিকে রুটি কিন্তু আমার সব করা হয়ে গেছে, এটা লাস্টের রুটিটা তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি। আর দেখো, আমার প্রত্যেকটা রুটি এরকম গোল গোল ফোটে। আর আমার খুব ভালো লাগে রুটি করতে, আমার রান্না করতেই ভালো লাগে, কিন্তু পছন্দ মতন জিনিস হওয়া চাই, তাহলেই রান্না করতে ভালো লাগে। আর আজকে তোমাদেরকে যেটা বললাম, যে রাতে ভোগ দর্শন করানোর পর একটা অমূল্য জিনিস দর্শন করবো, সেটা হচ্ছে গোপালের শয়ন দর্শন করাবো আজকে তোমাদের সাথে। তো দেখো, গোপালের শয়ন দর্শন অনেকেই করান না, আমিও করাই না। তো আজকে কি মনে হলো যে তোমাদের সাথে একটু শেয়ার করি। আর প্রত্যেকদিন শয়ন দেওয়ার পর কত কত বাসন মাজি, সেটা তোমাদের কাছে দর্শন করাবো। আর কালকে বৃহস্পতিবার, ওর জন্য আজকে একটু ধূপ মোমবাতিগুলো সবই তো মাজতে হয়, ওই জন্য একটু বেশি। তো এরপরেই আজকে ভিডিওটা শেষ করছি। আর তোমাদের যদি আমার ভিডিওটা একটু ভালো লাগে, তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু একদমই ভুলো না। গোপাল সোনাকে দর্শন করলে আর আজকের মতন কিন্তু ভিডিওটা শেষ করছি। সকলেই ভালো থেকো, রাধে রাধে, শুভরাত্রি, সকলেই ভালো থেকো।